হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ্ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 20 নম্বর শ্লোক বা অন্তিম শ্লোক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক এবং এই শ্লোকের মাধ্যমে একটি ফাইনাল নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও অনেকবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এভাবে বলেছেন, কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলেছেন। বাস্তবে যদি দেখেন তো শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় ভগবানের কাছে পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এটি ভক্তি যোগ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন, যদি মনে করেন এই কথাগুলি সকলের দরকার আছে। তো চলুন শুরু করি। नमो ओम विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुर्भश्च कृपा सिंधु व्यवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर शीतनाथ प्रीति प्रमानंदे हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद् गीता द्वादश अध्याय भक्ति योग श्लोक नंबर 20। ये तो धर्मं मृतम् इदं यथा उत्तम पर्युपासते श्रद्धाधाना मत्परमा भक्त्वा ते अतीव मे प्रियम्। जे तु धर्ममृतम् इदं यथा उत्तम पर्युपासते श्रद्धाधाना मत्परमा भक्त्वा ते अतीव मे प्रियम्। हरे कृष्ण। जय शिल प्रभुपाद की जय। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। আমি আরেকবার পড়ছি, যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব যে এই শ্লোকটি কীভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এবং পরিবর্তনের মাধ্যমে কীভাবে আমরা কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে পারি। তো প্রথমে আমরা প্রত্যেকটা শব্দের একটু দেখি। এখানে বলা হচ্ছে যে মানে হচ্ছে যারা, তু মানে কিন্তু, অর্থাৎ কিন্তু যারা, ধর্মামৃতম ইদম, ইদম মানে এই ধর্ম, মানে ধর্ম, অমৃত মানে অর্থাৎ এই ধর্মামৃত, যত উত্তম যেভাবে বলা হয়েছে, যেমনভাবে বলা হয়েছে, পরিয়োপাসতে অর্থাৎ পূর্ণরূপে, পরিয়োপাসতে মানে পূর্ণরূপে উপাসনা করেন, এইভাবে উপাসনা করেন। শ্রদ্ধাধানা অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি, মতপরমা মানে মতপরায়ণ হয়ে, আর তারপরে হচ্ছে ভক্তা মানে ভক্তগণ, তে তারা বা সেই সকল ভক্তগণ, অতীব অত্যন্ত, হ্যাঁ, আর মেয়ে মানে আমার, প্রিয় মানে প্রিয়। তো এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবান বললেন যেহেতু ধর্মামৃতমিদম যথোক্ত পরিপাসতে, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির উচিত এই ধর্ম গ্রন্থে যা বলা হয়েছে অর্থাৎ ভগবদ্ গীতায়, এটি আমাদের খুব খুব সিরিয়াসলি বুঝতে হবে। অনেকে ধর্ম বলতে অনেক কিছু বোঝায়, কিন্তু পরমেশ্বর ভগবান বললেন ধর্ম মানে এটি। আচ্ছা, এখানে কি শুধু এটা বলা হয়েছে? না, এটা কিন্তু নবম অধ্যায়ে বলা হয়েছে অশ্রদ্ধা ধানা ধর্মস্য অশ্ব পরন্তপ। এখানে ওই যে ধর্মস্য অশ্ব, যারা ধর্মের প্রতি অশ্রদ্ধা করবে, কোন ধর্মের প্রতি বলছে? ধর্মস্য অশ্ব, এই ধর্মের প্রতি। অর্থাৎ ভগবান যে কথা বলছেন এটি হচ্ছে ধর্ম। স্পষ্টত আগে বুঝতে হবে ধর্মস্য অশ্ব অর্থাৎ এই ধর্মের। আবার এই দ্বাদশ অধ্যায়ের লাস্ট শ্লোকে এসে ভগবান বললেন ধর্মামৃতম ইদম, অর্থাৎ এই ধর্মামৃত। ভালো করে বুঝতে হবে এটি হচ্ছে ধর্ম। এই ভগবদ্ গীতার মধ্যেই আছে ধর্ম। এই ভগবদ্ গীতার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আছে। এই ভগবদ্ গীতার মধ্যে
আমাদের প্রকৃত ধর্ম লুকিয়ে আছে। এই ভগবদ গীতার প্রত্যেকটা উপদেশ আমাদের ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। তাই এটিই হচ্ছে ধর্ম, আলটিমেট এটিই হচ্ছে ধর্ম। তাই পরমেশ্বর ভগবান বললেন, যেহেতু ধর্মামৃতম ইদম যত উত্তম, যেভাবে বলা হয়েছে। অনেকে ধর্মকে ব্যাখ্যা করার সময় ম্যানিপুলেট করে, যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মম কপাণ্ডবশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। সকলেই জানেন এটা প্রথম শ্লোক। এই চ্যানেল শুরু হয়েছিল ওই শ্লোক দ্বারা। তখন চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারও ছিল না, 0 সাবস্ক্রাইবার দিয়ে শুরু হয়েছিল চ্যানেলটি। প্রথম শ্লোক, প্রথম ভিডিও ছিল। আজ কেন বলছি, 12 অধ্যায় শেষ করতে করতে আজকে যেটা দেখলাম 6500+ ভক্ত তারা এই চ্যানেলকে পছন্দ করতে শুরু করেছে। ফলে আগের থেকে আরও বেশি আমার রেসপন্সিবিলিটি তৈরি হয়েছে যে আপনাদের আরও সুন্দরভাবে শাস্ত্রকে যুগোপযোগী করে এবং শাস্ত্রের যে নির্যাস সেটাকে ঠিক রেখে আপনাদের সামনে উপস্থাপন করা। প্রত্যেকটা শব্দের যাতে সুন্দরভাবে মিনিং আসে, যাতে আপনাদের যে অন্তর আত্মার যে চাহিদা সেটি যাতে পূরণ হয়। যে কথা বলছিলাম যে প্রথম শ্লোক কেন বললাম, কেন আসলো প্রথম শ্লোক, এই প্রথম শ্লোকে সেখানে বলা হচ্ছে কুরুক্ষেত্র নামক যুদ্ধক্ষেত্রে। কিন্তু অনেক গীতার ভাষ্যকাররা তারা বলেছেন কুরুক্ষেত্র এই শরীর, আর কৌরব হচ্ছে আমাদের খারাপ দিক, আর পাণ্ডব হচ্ছে আমাদের ভালো গুণগুলি। এদের ভিতরে সংঘর্ষ হচ্ছে শরীরের মধ্যে। এটি হচ্ছে ভগবদ গীতাকে নষ্ট করে দেওয়ার মতো একটি তত্ত্ব প্রদান করা হয়। বলছে এখানে যথা উত্তম, যেভাবে বলা হয়েছে। আপনার কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলা হয়েছে, আপনি ওখানে কুরুক্ষেত্রের যুদ্ধই বুঝবেন। কুরুক্ষেত্রের কথা বলা হচ্ছে, কুরুক্ষেত্রই বুঝবেন। কুরুক্ষেত্রের ভিতরে শরীর ঢুকিয়ে দিয়ে, শরীরের ভিতরে কুরুক্ষেত্র ঢুকিয়ে দিয়ে কোনো লাভ নেই। ভগবদ গীতা এখানে স্পষ্ট করে বললেন যথা উত্তম, যেভাবে বলা হয়েছে সেইভাবে। এই কারণে ভগবদ গীতা শিল প্রভুপাদ এই যে সংস্করণটি করেছেন, এই সংস্করণের নাম তিনি দিয়েছেন যথাযথ। যেভাবে আছে এইভাবে আপনাকে আমাকে জানতে হবে। যেমন আমার নাম জগদীশ, আপনি প্রশ্ন করলেন প্রভু আপনার নাম কি, আমি বললাম জগদীশ। এবার আমি পরে টাইটেল বললাম না, আপনি বললেন জগদীশ দাস হবে নাকি চ্যাটার্জি হবে নাকি ব্যানার্জি হতে পারে, এত শাস্ত্র জানে, তাহলে মনে হয় যোগী হবে। না না, ওনার ভাষা টাষা তেমন তো ভালো না, তাহলে কোনো নিচু জাতিই হবে। এই যে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, এটা ভগবান নিষেধ করেছেন। আপনাকে যতটুক দেওয়া হয়েছে ততটুকুই আপনি নিন, এর পরে আপনি ব্রেন খাটাবেন না। আপনার যদি ক্ষুধা থাকে, আপনি জানতে চান যে প্রভু টাইটেলটা তো বললেন না, কি লিখব, টেকনিক্যাল কত প্রশ্ন আছে, জেনে নিন। কিন্তু নিজের মনের মতো করে মনের কল্পনা মিশাবেন না। ভগবদ গীতায় এই কথাটি ভগবান এই শব্দের দ্বারা স্পষ্ট করে নিষেধ করে দিলেন। প্রত্যেক যারা গীতার ব্যাখ্যাকার, সে লিখিত হোক অথবা মৌখিক হোক, যারা গীতার ব্যাখ্যা করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই শব্দ দ্বারা, দুটি শব্দ ধর্মামৃতম ইদম, এই ধর্মামৃত, এটাই ধর্ম, এটাই, আর এই ধর্ম, ইদম মানে এই। শঙ্করাচার্য পর্যন্ত স্বীকার করে নিয়েছেন এটা অমৃত। সর্ব উপনিষদ গাভ দগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। দুগ্ধ হচ্ছে গীতামৃত। পরমেশ্বর ভগবান এখানে একই কথা বললেন, ধর্মামৃতম, ধর্ম প্লাস অমৃত, এই হচ্ছে ধর্ম প্লাস অমৃত। যদি কাউকে ধর্ম শিখতে হয়, গীতা পড়তে হবে। গীতা বুঝতে পেরেছেন মানে আপনি ধর্মের পথেই হাঁটছেন। বলবেন গীতা বোঝা তো সহজ, আপনি যেভাবে বলছেন। যদি গুরু পরম্পরায় আপনি বোঝার চেষ্টা করেন, গীতার মতো সহজ কোনো বিষয়ই নেই, এর থেকে গভীরতর জ্ঞান রয়েছে। কিন্তু যারা গুরু পরম্পরায় পড়তে চায় না, নিজে নিজে পড়তে চায় নিজের অহংবোধে, তাদের দ্বারা নয়।
তারা বুঝতেও পারবে না, আর বুঝলেও ভুল বুঝবে কিন্তু তার আগে একটা ভুল শব্দ যুক্ত হয়ে বুঝবে, অর্থাৎ ভুল বুঝবে। এই জ্ঞান তো আমাকে আপনাকে দিবেই না যদি না আমরা গুরু পরম্পরার সাথে কানেক্ট হই। পরমেশ্বর ভগবান নিজে মুখে বলেছেন, 4th অধ্যায়ের মেবি 3 নম্বর শ্লোকে বলেছেন, স এবং ময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত সিমে সখাচ ইতি রহস্যম হেতু উত্তমম। আজ আমি তোমাকে সেই পুরাতন জ্ঞান বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা, আর সেই কারণে তুমি এই জ্ঞানের রহস্য তুমি করতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে। হৃদয়ঙ্গম হবে না, আমাদের পড়তে পারবো, মুখস্থ করবো, টন টন মুখস্থ, কিন্তু পরম্পরা ধারা যতক্ষণ যুক্ত না হচ্ছে, পরম্পরা ধারা যতক্ষণ না দীক্ষা হচ্ছে, পরম্পরা ধারার দীক্ষিত ভক্তের আন্ডার থেকে যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি বুঝতে মানে শুনছে, ততক্ষণ পর্যন্ত সে ভগবদ্গীতা বুঝতে পারবে না। পরম্পরা ধারায় পড়লে, পরম্পরা ধারায় শুনলে সে জানে গীতার মাহাত্ম্য কি। প্রত্যেকটা শব্দ এখানে অমৃত তুল্য, ধর্মামৃতম, অমৃত। সেই অমৃতকে অনেকে বিষবৎ উপস্থাপন করছে, বলছে এটাই ধর্ম, এবং যেভাবে বলা হয়েছে এইভাবে যদি কেউ পরিয়োপাসতে পূর্ণরূপে উপাসনা করে, উপাসনা করতে হবে যেভাবে এই গীতার মধ্যে দেওয়া হয়েছে। এই গীতার ভিতরে বলা হচ্ছে কি করবেন, কিভাবে করবেন, কেমনভাবে করবেন, কার জন্য করবেন, কাকে ডাকবেন, কাকে ডাকবেন না, কাকে ডাকলে কোথায় গতি হবে, এই ভগবদ্ গীতার ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছে। যজ্ঞার্থাৎ কর্ম অন্যতর লোকায়ম কর্মবন্ধন। আপনি যজ্ঞের নিমিত্ত কর্ম করুন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কর্মবন্ধন, আমি কর্মবন্ধন চাই না, তাহলে যজ্ঞ করুন। যজ্ঞ কি? যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুর প্রীতির বিধানের জন্য যজ্ঞ করুন। যজ্ঞ বই বিষ্ণু, তো ভগবদ্গীতা এই শব্দ নেই না, এটা সত্য, ওটা বেদে আছে, নেই। তো যজ্ঞ সম্পর্কে যদি আপনার কোনো ডাউট থাকে, তো এইসব বিষয় ওইসব শ্লোকগুলি বর্ণন করা আছে ওখানে। তারপরেও যদি ডাউট থাকে, তো ভগবান বলছেন কি, দেখো, যত করছি যত অশ্নাসি যজসি দদাসি যত যত তপস্যে কন্ত তৎকরুষ মাতার্পণা। তুমি যা আহার করো, তুমি যা হোম করো, তুমি যা যজ্ঞ করো, তুমি যা দান করো, তুমি যা ইচ্ছা তা যা করো সব আমাকে দান করো, প্রথমে আমাকে দাও, হয়ে গেল যজ্ঞ। আপনি মানে সারাদিন খুঁজে খুঁজে কি করবেন? ভগবান বলেছে যা করবে আমার জন্য করো, যজ্ঞ অর্থাৎ কর্ম না। আর এখানে বলছে যা করবে আমার জন্য করো, সব আমাকে দাও। তার মানে কি? যজ্ঞ আর ওনাকে দেওয়া সেম। এই জন্য ভগবদ গীতা এখানে বলছে পরিয়োপাসতে, মানে উপাসনা করেন। ভগবান যেভাবে বলেছে এইভাবে উপাসনা করুন। এই কারণে তো 9ম অধ্যায় 2 নম্বর শ্লোকে বললেন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্যমম নিবর্তন্তে মৃত্যু সংসার আবর্তনে। অর্থাৎ যদি আপনার অশ্রদ্ধা করে কিসে? ধর্মস্য অশ্ব, এই ধর্মে, অর্থাৎ এই গীতায় যে ধর্মের কথা বলা হয়েছে সেই ধর্মে যদি কেউ অশ্রদ্ধা নিয়ে আসে, তাহলে তার কি হবে? অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ। হে পরন্তপ অর্জুন, এই ধর্মে যদি কেউ অশ্রদ্ধা করে তাহলে কি হবে? অপ্রাপ্য মাম, আমাকে আর পাবে না, আপনি কৃষ্ণকেই হারিয়ে ফেললেন। যদি আপনার গীতার উপরে কিঞ্চিত অশ্রদ্ধা আসে, আপনি এই জগতে কী পাবেন সে তো আমি জানি না, আপনি জানেন। তবে আমি এটি জানি, গীতায় বলেছে আপনি কৃষ্ণকে পাবেন না। এটি আপনি লিখে রাখেন 9ম অধ্যায়ের 2 অথবা 3 নম্বর শ্লোক, মেবি 3 নম্বর শ্লোক অনুযায়ী। অপ্রাপ্য মাম, আমাকে পাবে না। তো না পেলে ক্ষতি কি? বলছে নিবর্তন্তে, ফিরে আসবে কোথায়? জন্ম মৃত্যুর চক্রে, জন্ম মৃত্যুর চক্রে। অর্থাৎ পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্ম, বারবার মৃত্যু, আর বারবার মাতৃগর্ভে শয়ন করতে হবে। কখন কোন জন্মে কোন শরীর আমরা প্রাপ্তি করব আমরা জানি না। এ তো আমাদের কর্মের ফল অনুযায়ী উপরে বসে ডিজাইন করছে শরীর।
আমার আপনার চেতনা অনুযায়ী, আমার আপনার কর্ম, আমার আপনার সংস্কার অনুযায়ী উপরে শরীরের ডিজাইন চলছে, আপনি আমি তো জানিই না। আপনি তো ভোগ বিলাসে মশগুল হয়ে পড়ে আছি, পরিবার নিয়ে ভরণ পোষণ নিয়ে ব্যস্ত হয়ে আছি, জীবনের লক্ষ্য নির্ধারণ করার জন্য ব্যস্ত হয়ে আছি। কিন্তু আমার আপনার প্রত্যেকের জন্য উপরে আমার আপনার প্রত্যেকটা মিনি সেকেন্ডের হিসাব করে উপরে আমাদের যেমন 3D মেশিনে ডায়াগ্রাম করে না, বিভিন্ন জিনিস তৈরি করে, উপরে বসে আমার আপনার শরীর তৈরি হচ্ছে জমালয়। সেই জন্য তো ভগবান এইসব কথাগুলো বললেন। যথা উত্তম পরিপাসাতে, যেভাবে বলা হয়েছে এইভাবে যদি কেউ করে, এবং মানে যেভাবে বলবে, এখানে আমার আপনার কোনো ধর্ম বা আমার আপনার মনের কোনো কল্পনা কাজ করবে না। প্রভু আসলে এটা অনেক ব্যাকডেটেড, এটা এখন চলবে না। গীতা কখনো ব্যাকডেটেড হয় না, গীতাই একমাত্র গ্রন্থ যা অলওয়েজ আপডেটেড। বলে গীতায় লিখেছে ভগবান, হয়তো মানে সৃষ্টির শুরুতে ভগবান এই গীতা দিয়েছে, কিন্তু জীবনের এমন কোনো সময় ছিল না, এখন নেই, আর ভবিষ্যতে থাকবে না, যে কোনো ঘটনার সাথে গীতা ম্যাচ করে চলতে পারবে না, থাকবে না, আর এখনও নেই। গীতা সব সময় আমাদের সাথে আছে। সেজন্য সব থেকে আপডেট ভার্সন যদি বলেন আমাদের সমস্ত শাস্ত্রের ভিতর, তাহলে শুধুমাত্র গীতা বলা যায়। যখনই ধরবেন তখনই মনে হবে আপডেট, যখনই ধরবেন তখনই মনে হবে আপডেট ভার্সন। আপনি এমনকি যদি এক একটা শ্লোক 2বার 3বার পড়েন না, তো প্রথমবার যা পড়েছেন তার থেকে আপডেট মনে হবে। কেন হয়, কিভাবে হয়, নিজের উপলব্ধিতে এত আছেই। আরও যত যত আচার্য মহারাজ গুরুদেব যত ক্লাসে বলেছেন, এইভাবেই গীতা এইভাবেই চলছে। তা নাহলে অনেক পুরনো আমলের একটি গ্রন্থ এখনও সকলের হৃদয় কেড়ে চলতে পারতো না। যতবার পড়বেন ততবার নূতন নূতন কিছু তত্ত্ব আপনাকে প্রদান করবে। পড়ে দেখুন, ধ্যান দিন, এর উপরে ধ্যান দিন, মনন করুন এক একটা শ্লোকের উপরে, দেখুন এক একটা শ্লোকের গভীরতা কতটা, আপনি কত ডিপে আপনি যেতে পারেন, তত ডিপে আপনাকে নিয়ে যাবে। বলা হচ্ছে পূর্ণরূপে উপাসনা, কিন্তু পূর্ণরূপে উপাসনার ভাব কি হবে? শ্রদ্ধা ধানা, শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা থাকতে হবে ভক্তগণ। ভগবদ গীতায় ভগবান বলেছেন শ্রদ্ধাবান লভেতে জ্ঞানাম। যদি শ্রদ্ধা না থাকে তো জীবনে কিছু প্রাপ্তি হবে না। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানাম, জ্ঞানাম লব্ধা পরাম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। যদি শ্রদ্ধা থাকে তো আপনি জ্ঞান প্রাপ্তি করতে পারবেন, যদি শ্রদ্ধা না থাকে তাহলে আপনি অজ্ঞান প্রাপ্তি করতে পারবেন, যদি শ্রদ্ধা থাকে তাহলে আপনি পরাশান্তি প্রাপ্তি করতে পারবেন, যদি হৃদয়ে অশ্রদ্ধা থাকে তাহলে আপনি পরা দুঃখ প্রাপ্তি করতে পারবেন। শ্রদ্ধা ছাড়া একটা স্টুডেন্টও কখনো শিক্ষা গ্রহণ করতে পারে না তার টিচারের কাছ থেকে, ভৌতিক জগতের, পার্থিব জগতের, পৃথিবী লোকের কথা বলছে। যদি কোনো শিক্ষার্থী তার শিক্ষকের উপরে একবার অবিশ্বাস করে, অশ্রদ্ধা করে, সেখান থেকে মানে শিক্ষকের যে একটা লেয়ার আছে, সেই লেয়ার থেকে যদি তাকে নামিয়ে দেওয়া হয়, সে ওই শিক্ষকের কাছ থেকে আর কিছুই গ্রহণ করতে পারবে না, কিচ্ছু শিখতে পারবে না। শিক্ষা শুধু পড়তে পারা, লিখতে পারার মোটা মোটা সার্টিফিকেট নয়। শিক্ষা হচ্ছে আভ্যন্তরীণ যে অন্ধকার সেটাকে আলোকিত করা, যেটাকে ইনার ডেভেলপমেন্ট বলা যেতে পারে ইংরেজিতে, আভ্যন্তরীণ উন্নয়ন। বিচার করবেন আপনারা। শিক্ষা শুধুমাত্র লিখতে পারা, পড়তে পারা, এটাকে শিক্ষা বলে না, এটা লেখাপড়া। শিক্ষা হচ্ছে আপনি ভিতর থেকে কতটা উন্নত হয়েছেন, কতটা মানবীয় হয়েছেন, ভিতর থেকে কতটা আপনি আলোকিত হয়েছেন, আপনার আলোকিত আলোয় কতজন আলোকিত হতে পারে, এটা হচ্ছে শিক্ষা। আলো জ্বলছে আর মানুষের মুখ যদি না দেখা যায়, আলো জ্বলছে, মানুষ যদি 10 জন পথে না চলতে পারে সেই আলো দেখে, তো কিসের আলো জ্বলছে? বুঝতে হবে
শিক্ষার আলো যদি একজন ব্যক্তির ভিতরে থাকে, সে লাখো ব্যক্তির জীবন পরিচালনা করতে পারে। কিন্তু যার ভিতরে শিক্ষার আলো নেই, সে শুধু পড়তে পারে, সে শুধু লিখতে পারে, সে কারো জীবন মানে সেটা টিম টিম করে জ্বলছে, সে কারো জীবন পরিবর্তন করতে পারবে না। তাই সকলের আগে চাই শ্রদ্ধা। শ্রদ্ধা, শ্রদ্ধা কি? চৈতন্য চরিতামৃতে বলছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা হচ্ছে দৃঢ় বিশ্বাসের নাম। ইয়েস, হি ইজ দ্য রাইট পারসন। এই যে দৃঢ় বিশ্বাস, ওই ব্যক্তিই সঠিক ব্যক্তি। পরমেশ্বর ভগবান কৃষ্ণই হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। পরমেশ্বর ভগবান তিনি। এটাকে বলা হয় দৃঢ় বিশ্বাস। জীবন চলে যাবে কিন্তু এই বিশ্বাসের বাইরে সে কখনো চিন্তা করবে না। এটাকে বলা হয় দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা ধারা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস সহকারে, শ্রদ্ধা সহকারে, ওইভাবে যেভাবে এখানে বলা হয়েছে সেইভাবে ভগবানের সেবা করতে হবে। এই গুণগুলি থাকতে হবে, দৃঢ়তার সহিত ভগবানের সেবা করতে হবে। ভগবানকে আপনি কি খেতে দেবেন? ভগবদ গীতায় ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলম তুবাম যো মে ভক্ত প্রযচ্ছতি তদ অহম ভক্ত উপরিতম স্নামি প্রজতাত্মনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। মিলিয়ে দেখবেন কথাগুলি ভগবদ্গীতা আছে কিনা। আপনাদের জন্য এগুলি এক একটা মানে বোঝার অনেক বিষয় আছে। এখানে বলা হচ্ছে পরিউপাসতে শ্রদ্ধা দানা, ওখানে বলা হচ্ছে যে ভক্তি সহকারে, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে। শ্রদ্ধা ভক্তি একই, ভগবানের ভক্তি, ভগবানের শ্রদ্ধা। সুতরাং ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস রেখে পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি যার ভিতরে থাকবে, ভগবান বলছে সে আমার অত্যন্ত প্রিয়। উপরে যেহেতু সেবা করতে হবে ভগবানের, এখন যদি শ্রদ্ধা না থাকে তো ভগবানের উপরে, ভগবানকে তো আর সেবা করতে পারবে না একজন ব্যক্তি। সেই জন্য শ্রদ্ধা থাকতে হবে, শ্রদ্ধার ধারণা। তারপর হচ্ছে মত পরমা, মত পরায়ণ হয়ে, কৃষ্ণ ছাড়া আর তার জীবনে কেউ নেই। যদি কারো জীবনে, আমরাও দেখি ভক্তি জীবনে ইস্কন ভক্তের ভিতরে অনেকে রয়েছে, ইস্কন ভক্তরা এখন কি বলবো, ইস্কনদের কথাই বলি, নিজের পরিবার, বাইরের পরিবারের কথা বললে তো আবার আর এক গ্রুপ লেগে যাবে আমার বিরুদ্ধে। দুর্গা পুজো করছে, কালী পুজো করছে, মানে যাচ্ছে, বিশ্বকর্মা পূজা হচ্ছে, তারপরে শিব পূজা, আরও কত কি কি পূজা, কার্তিক পূজা, সরস্বতী পূজা। কিন্তু শাস্ত্রে কৃষ্ণ ভক্তের জন্য সব কিছুকে বন্ধ করা হয়েছে। যিনি শুদ্ধ স্তরে কৃষ্ণের ভজনা করবেন তার জন্য এগুলি দরকার নেই, বন্ধ মানে দরকার নেই। সেই জন্য এখানে মত পরমা শব্দ ব্যবহৃত হয়েছে। মত মানে আমার, মত পরায়ণ মানে আমার পরায়ণ, আমামুখী যেটাকে বলা হয়, আমার মানে আমার কেন্দ্রিক। মত পরায়ণা, কৃষ্ণ কেন্দ্রিক জীবন, যার কেন্দ্র কৃষ্ণে রয়েছে। যার মানে ধরুন যারা গ্রামে অঞ্চলে আছেন, যারা আগে গরু দিয়ে আপনার করতো, ধান করতো, মাড়াই করতো, তো কেন্দ্রে একটা লাঠি পুঁতে রাখতো, তারপরে ধানের বিচলিগুলো ছিটিয়ে দিত, তারপরে 4টা 3টা 4টা যেমন পরিধি হতো সেই অনুযায়ী গরু বেঁধে সেইখান থেকে একটা দড়ি নিয়ে কেন্দ্রে বাঁধা থাকতো। আর সেটাকে মামার বাড়ি যখন গিয়েছি আমি, খুব ভালো লাগতো, খালি গোল গোল ঘুরবে, গরু হাঁটছে আর হাঁটছে, কিন্তু গরু ওই এরিয়ার বাইরে যেতে পারবে না। কারণ কি জানেন, ওর কেন্দ্রে বাধা রয়েছে দড়ি দিয়ে। মত পরায়ণা মানে হচ্ছে একজন ভক্ত কৃষ্ণের কেন্দ্রিক, কৃষ্ণের
থেকে সে বাইরে যেতে পারবে না, কারণ এই কথাগুলি তো কৃষ্ণ বলছে। তাই কৃষ্ণের থেকে কেউ যদি বাইরে চলে যায় তাহলে তো সে নিজের ধর্মকেই হারিয়ে ফেললো। যেমন কাটা কম্পাস দিয়ে যখন আমরা এরকম একটা গোল আঁকি কাটা কম্পাস দিয়ে, তো যেখানে নিডল থাকে, ঠিক আছে, সূচের যে মাথাটা, ওটা যদি বারবার চেঞ্জ করা হয় পয়েন্টটা, তাহলে কি এটা কি গোল হবে? সার্কেলটা কি ঠিক হবে? না। ঠিক একইভাবে যদি কেন্দ্র ঠিক থাকে তাহলে আপনার ধর্ম ঠিক থাকবে, আপনার উদ্দেশ্য ঠিক থাকবে। আপনি যেখান থেকে যত দূরই আপনি ঘোরেন না কেন আপনি ঠিক জায়গায় যেতে পারবেন। সেই জন্য পরমেশ্বর ভগবান বললেন মত পরায়ণা, শুধু শ্রদ্ধা থাকলেই হবে না। চৈতন্য চরিতামৃতে আমরা এটা দেখি, আমার এক্সাক্ট নামটা মনে নেই, চৈতন্য শ্রীবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভু যখন সকলকে তার সিদ্ধি প্রদান করছিলেন পছন্দ অনুযায়ী, তখন ওই সময় একজন অত্যন্ত প্রিয় ভক্ত এবং অত্যন্ত খুব সে গায়ক, বড় একজন গায়ক, তো তাকে নিয়ে আসা হচ্ছিল যে ভগবান এ অত্যন্ত বড় গায়ক, অনেক সুন্দর কীর্তন করে, আমাদের সাথেই থাকে, একেও আপনি সিদ্ধি প্রদান করেন। তো বলছে না না, ওকে তো আমি কোনো সিদ্ধি দিব না। সবাই কেঁদে উঠলো, কেন ভগবান? এ তো খুব ভালো কীর্তন করে আমাদের সাথে। বলছে ও কীর্তন করে এটা সত্য, কিন্তু ও যদি অন্য কারো বাড়িতে যায়, যার কীর্তন করতে বলো তারই কীর্তন করে। ধরুন অন্য একজন ব্যক্তি যেহেতু ভালো কীর্তনী, ওকে হায়ার করলো, বলো আমি কালীর ভক্ত, তোমাকে কালীকে ভগবান বানাতে হবে, তুমি সেইভাবে গাও, কালীকে ভগবান বানিয়ে দেবে। আরেকজন বলছে না না, আমি তো শিবের ভক্ত, আর শিব হচ্ছে কালীর স্বামী, শিবই ভগবান, তুমি শিবকে ভগবান বানিয়ে দাও, ও শিবকে ভগবান বানিয়ে দেবে। আরেকজন বলছে তুমি জানো না দুর্গা থেকে এই আদ্যা শক্তি সব কিছু সৃষ্টি হয়েছে, আমি দুর্গার ভক্ত, শক্তির উপাসক, তুমি দুর্গাকে ভগবান বানাও, দুর্গাকে ভগবান বানিয়ে দেবে। এই যে মানে দেখুন, যেখানে টাকা পাচ্ছে সেই অনুযায়ী তার জীবন পরিচালিত হচ্ছে। তো ওই ভক্ত এরকম ছিল, বলছে না হবে না, চিন্তা করুন। সেজন্য এখানে এই মত পরামা শব্দটি ব্যবহৃত হয়েছে। কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করতে হবে। যদি কেউ কৃষ্ণকেন্দ্রিক না হয় তার জন্য গীতা নয়, সে গীতা দিয়ে কী করবে? একজন ব্যক্তি ডাক্তারি পড়বে না বা ডাক্তারি করবে না, তাকে সে ডাক্তারি বই পড়ে করবে কি? আপনারা আমাকে অ্যান্সার করুন। যদি কারো হৃদয়ে এমন ভাব দৃঢ়ভাবে থাকে আমি ডাক্তারি করব না, তো তাকে ডাক্তারি কলেজে ভর্তি করা, ডাক্তারি বই পড়ানো, এসবের মূল্য আছে কি? ও তো ডাক্তারি করবে না। ঠিক একইভাবে যদি কেউ কৃষ্ণ ভক্ত নাই হবে, কৃষ্ণকেন্দ্রিক নাই হবে, তো গীতা পড়ে কি হবে? তার জন্য গীতা কোন কাজে লাগবে? বলে তাই বলে প্রভু কি গীতা পড়বে না? পড়বে কেন? কেন? ওখানে তো অনেক ভালো ভালো কথা আছে, ভালো ভালো কথা মহাভারতেও আছে, রামায়ণেও আছে, বিভিন্ন পুরাণে আছে। আচ্ছা ধরুন প্রভু যে জানে না কৃষ্ণ ভগবান, কিন্তু সে জানতে চায়, হ্যাঁ সে পড়বে। কিন্তু কেউ যদি আগের থেকে ঠিক করে নেয় যে আমি কৃষ্ণ ভক্ত হব না, তার জন্য গীতা দরকার নেই। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভগবান এটা আমি জানি না, আর কৃষ্ণ ভক্ত হব কিনা তাও জানি না, তবে এই জগতের পরম সত্য, সেই সত্য আমাকে জানতে হবে, এটা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত, এদের জন্য গীতা, এরা গীতা পড়তে পারবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ প্রথমে ফিক্সড করে আমি কৃষ্ণ ভক্ত হব না, আমার জীবন কৃষ্ণকেন্দ্রিক আমি করব না, তার জন্য গীতার দরকার নেই। আমি রামকে ভালোবাসি, আমি শিব ঠাকুরকে ভালোবাসি, আমি দুর্গাকে ভালোবাসি, কালী ঠাকুর আমার জীবন, অনুকূল ঠাকুর ছাড়া আমার চলবে না, লোকনাথ বাবা ছাড়া তো আমার জীবনই বৃথা, তো তারা ওইসব লাইনের বইগুলো পড়বে, ওইসব লাইনের বইগুলো পড়বে, যাতে ওখানেই তার অচলা ভক্তি হয়। পরে কোনো এক জীবনে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় মনুষ্য জীবন পাবে, স্বীকৃতির বলে আবার এই ধর্মামৃত শুরু করবে। তাই এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন, শ্রদ্ধা শুধু থাকলে হবে না, শ্রদ্ধার সাথে সাথে মত পরায়ণা হতে হবে, মত পরমা।
কৃষ্ণ কেন্দ্রিক আমাদের জীবনযাপন করতে হবে। এবং এই কৃষ্ণ কেন্দ্রিক কেমন জীবনযাপন করতে হবে সেটা বুঝতে গেলে ভক্তির রসামৃত সিন্ধে সুন্দরভাবে বলা হচ্ছে, অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাৎ অনাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাম। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাম ভক্তির উত্তমা। প্রতিকূলে কৃষ্ণের অনুশীলন করলে হবে না, অনুকূলে কৃষ্ণের অনুশীলন করতে হবে। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাম, উত্তমা ভক্তি, এটি হচ্ছে উত্তমা ভক্তি। এখানেও সেই কথা বলছি। মৎপরমা, যেমন কংসও কিন্তু এই মৎপরমার ভিতরে ঢোকে, কৃষ্ণকেন্দ্রিক। ও সবসময় কৃষ্ণকে নিয়ে ভাবতো, কৃষ্ণকে কীভাবে মারা যায়, কৃষ্ণকে কীভাবে ধরে আনা যায়, কৃষ্ণকে কীভাবে বেঁধে ফেলা যায়, কৃষ্ণকে কীভাবে উড়িয়ে দেওয়া যায় আগুনে পুড়ে। সারাদিন এই মনে হয় কৃষ্ণ আমাকে মারলো, এই মনে হয় কৃষ্ণ আমাকে মেরে ফেলবে, এই মনে হয় সেই মুহূর্তটা এসে গেল, কৃষ্ণ আমার ঘরে চলে আসলো। সারাটা দিন সেই জবে থেকে শুনেছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ, তোমাকে মারবে, তবে থেকে শুরু করেছে যে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান। শুধু কৃষ্ণকে নিয়ে ভাবছে। কিন্তু প্রবলেম হয়ে গেল কি? প্রবলেম হয়ে গেল ও কৃষ্ণ কেন্দ্রিক হলেও শ্রদ্ধার ধারণা ছিল না, কৃষ্ণের প্রতি শ্রদ্ধা ছিল না, তো সেই জন্য কৃষ্ণের ভক্ত হতে পারলো না। এখানে পরামর্শ পরে কি বললো? ভক্তাতে অতীব মে প্রিয়, কৃষ্ণের ভক্ত হতে পারলো না। পয়েন্টগুলো আশা করি আপনারা ধরতে পারছেন। তাই ভক্তগণ অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে ভগবদ গীতা গুরু পরম্পরার মাধ্যমে সদ্গুরুর তত্ত্বাবধানে, সদ্গুরুর প্রতিনিধির তত্ত্বাবধানে, অর্থাৎ সদ্গুরুর অনেক সময় অনেক সিনিয়র গুরুদেব, বিশেষ করে আমাদের ইস্কনের গুরুদেবের সামনাসামনি বসে ভগবদ গীতা শোনা, এটা অনেক জীবনের সৌভাগ্যের ফল বলতে হবে। কারণ ওনারা এতটা বিজি যে এটা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সব কিছু ছেড়ে যারা মঠ মন্দির কেন্দ্রিক জীবনযাপন করে, তো গুরুদেব কি করে? বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে মন্দিরে আসবে, 4-5 দিন, 1 সপ্তাহ থাকবে, সেই সময় আবার একটানা ক্লাস দেবে, আবার ঘুরে ফিরে আবার আসবে। এই যে মানে থাকে, সাইক্লিং চলতে থাকে, এখান থেকে ধীরে ধীরে শিখতে হবে। এছাড়া বিভিন্ন চ্যানেল মানে ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবেও তার সংস্পর্শে আইটির মাধ্যমে থাকা যায়। তবে সামনের কথা বলা হচ্ছে, সামনে ইনফ্রন্টে যদি আপনি একটা শব্দ শোনেন তো আপনি মনে করেন যে 1 লক্ষ বই আপনার পড়া হয়ে গেল। গুরুদেবের জাস্ট মুখনিসৃত বাণী আপনার কান দিয়ে যখনই হৃদয়ে প্রবেশ করবে, আপনি সমস্ত শাস্ত্র জানলেন। কারণ ওনার দৃষ্টির মাধ্যমে উনি আপনাকে আশীর্বাদ করে দিয়েছে। এটা হচ্ছে মূল বিষয়। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভক্তগণ, আমি শুধু অনুরোধ করি যে আপনারা গুরু পরম্পরার মাধ্যমে, গুরু পরম্পরায় সদ্গুরুদেব অথবা সদ্গুরুদেবের যদি সাথে সাথে আপনি শুনতে পারেন তত ভালো, না হলেও সদ্গুরুদেবের যারা প্রতিনিধি আছে, আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা যাদের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে কখনো কখনো শুনছি, গুরুদেবের তারপর হচ্ছে জ্যেষ্ঠ গুরু ভ্রাতাদের কাছ থেকে শুনছি, এইভাবে, অথবা গুরুদেবের যারা সিনিয়র ডিসাইপল মানে আমাদের সিনিয়র গুরু ভাই যারা গুরুদেবের কাছাকাছি থেকে প্রতিদিন শুনতে পেরেছিল, তাদের কাছে এই তত্ত্ব রয়েছে। এক কথায় গুরু পরম্পরাটা মেনটেন করে যদি আপনি এই ভগবদ্গীতা পড়তে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি ভগবদ্গীতার মূল্য বুঝতে পারবেন। এবং এই 12 অধ্যায় সম্পূর্ণভাবে একটা ভক্তকে তৈরি করা হয়েছে। এর প্রত্যেকটা বিষয় দিয়ে আপনি যদি একটা ছবি আঁকেন, তাহলে সেই ছবিটা হবে একটা ভক্তের ছবি হবে। আমি 13 থেকে যে একজন ভক্ত কেমন হবে, 13 থেকে আমি 20 অবধি আরেকবার পড়ছি, নিজের জন্য পড়ছি, ভালো লাগবে তাই পড়ছি। অদ্দেষ্ট সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততম যোগী যতত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি মদ্ভক্তা স মে প্রিয় যস্মাত্ম উদ্বিজতে লোকাত্ম উদ্বিজতে চ যা হর্ষ অমর্ষ ভয়
उद्वेगैर्मुक्त जश मे च जश च मे प्रिय अनापेक्ष शुचिर्दक्ष उदासीन गतव्यथ सर्वारंभ परित्यागी जो मद्भक्त स मे प्रिय जो न ऋष्यति न दृष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान जश मे प्रिय सम शत्रौ च मित्रे च तथा मान अपमानाय शीत उष्ण सुख दुखेषु समसंगो विवर्जिता तुल्य निंदा स्तुतिर्मौनी संतुष्ट येन केनचित् अनिकेत स्थिरमतिर भक्तिमान मे प्रिय नर और लास्ट श्लोक जेतु धर्ममृतम इदम जतोक्त पर्यपासते श्रद्धाना मतपरमा भक्ता ते अतीब मे प्रिय। এই 13 থেকে 20 অবধি প্রত্যেকটা গুণ যদি আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারেন তাহলে যে রূপ হবে সেই হচ্ছে ভগবত ধাম যাবে। এবার ধীরে ধীরে এই গুণগুলি নিজের ভিতরে আরো বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি পড়ে এই গুণগুলি নিজের ভিতরে কি করবেন তৈরি করার চেষ্টা করবেন। হ্যাঁ, যতটা পারা যায়। এক জীবনে যদি সম্ভব হয়, পূর্ব জীবনে স্বীকৃতি থাকলে তো অবশ্যই সম্ভব হবে, আর যদি স্বীকৃতি না থাকে তো কিছু হবে, পরের জীবনে ওখান থেকে শুরু হবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সকলের শুভ মঙ্গল কামনা করে এবং এতদিন অবধি যারা রেগুলার কিছু কিছু ব্যক্তি তো রেগুলার ভগবদ্গীতা শুনছেন, তো সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করছেন, কমেন্টস করছেন, লাইক করছেন, আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন সকলকে সত্যি। এবং ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় শেষ করা মানে ভক্তিযোগ। হ্যাঁ, 2টি শতক শেষ করলাম, কর্ম শতক, ভক্তি শতক, এরপরে হবে জ্ঞান শতক 13 থেকে 18 অবধি, আর মাত্র 6টি অধ্যায় আছে। আপনারা সকলে আশা করি যে সাথে থাকবেন। কে কে সাথে থাকবেন কমেন্ট সেকশনে লিখবেন, আর কে কে আরও অধিক থেকে অধিক ভক্তদের ভিতরে এটি প্রচার করবেন কমেন্ট সেকশনে লিখবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।